রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো নবান্নে। কি আলোচনা হলো আজ, নতুন ওয়েবসাইট চালুর নির্দেশ, সমস্ত তথ্য শেয়ার করব এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে রাজ্যে যে সপ্তম বেতন কমিশন গঠন তারই ব্যাপারে আজকে নবান্নে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কমিশনের সদস্যদের উপস্থিতির ভিত্তিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন যে ওয়েবসাইট চালুর নির্দেশ তারও কিন্তু তথ্য এখানে উঠে আসছে। তো সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করব, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী তথ্য উঠে আসছে। তো প্রথমত দেখুন, এখানে বলা হচ্ছে যে রাজ্যে তৈরি করা সপ্তম পে কমিশনে আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই যে বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে কী বলা হচ্ছে না, নবান্নে বৈঠকে বসে কমিশনের সদস্যরা, অর্থাৎ কমিশনের যে সমস্ত সদস্য গঠন করা হয়েছিল যে সপ্তম পে কমিশন গঠনের, সেই সদস্যদেরও কিন্তু উপস্থিতি ছিল আজকের এই বৈঠকের মধ্য দিয়ে। এছাড়া কী বলা হচ্ছে, একটি ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এবং এই ওয়েবসাইটের মধ্য দিয়ে অনেক কিছু যে বিষয়গুলো সেগুলো কিন্তু উঠে আসবে এবং যেখানে অনেক কিছু আপডেশন দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের সঙ্গে যে যোগাযোগ সেটাও কিন্তু করা যাবে। বলা হচ্ছে যে মতামত জানাতে যোগাযোগ করা যাবে কমিশনের সঙ্গে, যেখানে রাজ্যের কর্মচারীদের সাথে একটা মেলবন্ধন তৈরি হবে। তো এরপর আপনাদের সাথে আলোচনা করব বিষয়টির ডিটেলস, যে কি তথ্য বলা হয়েছে। তো দেখুন, রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রথম বৈঠক নবান্নে। বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমগ্র প্রক্রিয়ার জন্য কয়েক মাস সময় চেয়ে নিয়েছিলেন এই যে বেতন কমিশন গঠনের জন্য। এর আগে শুক্রবার সপ্তম পে কমিশনের একাধিক যে নিয়মাবলী এবং শর্ত নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে সোমবার অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে গঠিত সপ্তম বেতন কমিশন সেটা নবান্নে প্রথম বৈঠক করল। বৈঠকে কমিশনের আওতাভুক্ত বিভিন্ন পরিষেবা এবং বিভিন্ন আইনসিদ্ধ সংস্থা, কর্পোরেশন ও সরকারি সংস্থার বর্তমান যে পরিস্থিতি তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার যে রূপরেখা তা নিয়েও কিন্তু আজ প্রাথমিক একটা আলোচনা হয়েছে এই প্রথম বৈঠকের মধ্য দিয়ে। নেক্সট তারপর কী বলা হচ্ছে না, কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে দ্রুত একটি ওয়েবসাইট চালু করা হবে, সেখানে কমিশনের যে কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান, নোটিশ জারি, তথ্য সংগ্রহ এবং মেমোরেন্ডাম গ্রহণের মতো বিষয়গুলিও কিন্তু এই ওয়েবসাইটের মধ্য দিয়েই যে প্রেরণ করা হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে মিডিয়ায় একটি অনুমোদনহীন যে নথি, অর্থাৎ যেটা গত কয়েকদিন আগে ছড়িয়েছিল, এটা নিয়ে আমিও ভিডিও দিয়েছিলাম, কিন্তু জানি না বিষয়টি কতটা, সেটা নিয়ে কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে যে সতর্ক করছে কমিশন। ওই নথিতে কমিশনের যে সুপারিশ সংক্রান্ত একাধিক ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও যাচাই না করা তথ্য কিন্তু রয়েছে বলে দাবি করা হচ্ছে। এবং এটা নিয়ে শুধুমাত্র আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিও সেটা নয়, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো যাই হোক, বিষয়টি নিয়ে অনেকেই অনেক কিছু তথ্য জানছেন, তবে কতটা স্পষ্টতার সাথে এই বিষয়গুলো উঠে আসবে সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। এছাড়া বলা হচ্ছে কমিশনের স্পষ্ট বক্তব্য যে তারা সবে কাজ শুরু করেছে, ফলে কোনো সুপারিশ কিন্তু গ্রহণ করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো অনুমোদিত সূত্রে প্রকাশিত তথ্য বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সকলকে একটা অনুরোধ করা হচ্ছে কমিশনের তরফ থেকে। এছাড়া বলা হচ্ছে যে 10ই আগস্ট অর্থাৎ আজকে 2026 নবান্ন থেকে যে প্রকাশিত প্রেস নোটে কমিশনের তরফে জানানো হয়েছে যে কমিশনের কার্যক্রম সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে শুধুমাত্র অনুমোদিত এবং প্রমাণ্য সূত্রের উপরেই কিন্তু নির্ভর করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া সপ্তম পে কমিশন কার্যকর হলে কর্মীদের বেতন কত বাড়বে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে নিরন্তর চর্চা এবং জল্পনা চলছেই। তবে ওয়াকিবহাল মহলের মতে যে ষষ্ঠ পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীরা যে বেসিক বেতন পান, সপ্তম পে কমিশন চালু হলে তার থেকে
1.80 থেকে 2.50 গুণ কিন্তু বাড়তে পারে বলে একটা রয়েছে। এবং এখান থেকে প্রশ্ন জাগছে যে ফিটমেন্ট ফ্যাক্টরের ব্যাপারে, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা নিয়েও কিন্তু একটা যে জল্পনা বা একটা সংশয় সেটা কিন্তু তৈরি হয়েছে। তবে এটা আপনাদের আশ্বস্ত করতে পারি, যেহেতু কমিশনের তরফ থেকে যে ওয়েবসাইট সেখানে সমস্ত তথ্য এরপর যেহেতু দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটি বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটি আনুষ্ঠানিক যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হবে এই ওয়েবসাইটের মধ্য দিয়ে সেই নির্দেশনা দেওয়া হবে বা প্রেরণ করা হবে। এবং খুব দ্রুত এটা নিয়ে আবারও বৈঠক শুরু হতে চলেছে। সেখানে কমিশনের যে আরও অগ্র ভূমিকাগুলো দেখা যাবে, সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য পরবর্তী ক্ষেত্রে আপনাদের আসতে চলেছে। এবং সাথে সাথে বলে রাখি, আজকে যে আপনাদের তথ্যটা দিয়েছিলাম যে বকেয়া ডিএ সংক্রান্ত যে ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি গঠনের যে স্ট্যাটাস যে রিপোর্ট যে আজকে পেশ করা হয়, সেখানে কিন্তু যে গ্রামীণ এড কর্মচারীদের যে তথ্য কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। অর্থাৎ ভিডিওটি দেওয়ার পর অনেক স্যার ম্যাডামরা রয়েছেন যারা কিন্তু বারংবার বলছেন যে আমাদের গ্রামীণ এড কর্মচারীদের ব্যাপারে কী হবে। সাথে সাথে ফ্যামিলি পেনশনার অনেকে রয়েছেন, কেএমসি এলাকার পেনশনার রয়েছেন, তারাও কিন্তু দীর্ঘ চিন্তার মধ্যে রয়েছেন। তবে আপনাদের আশ্বস্ত করতে পারি, সরকারের তরফ থেকে যেটুকু বলা হয়েছে যে এই যে বকেয়া ডিএ সংক্রান্ত যে ব্যাপার, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আপডেশন যদি না হয়ে থাকে বা যদি আপনাদের টাকার পরিমাণে যদি গরমিল থাকে, তা নিয়ে কিন্তু তথ্য জানাতে বলা হয়েছিল। নির্দিষ্ট যে নাম্বার সেটা কিন্তু দেওয়া ছিল। এটা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা বিষয়টি দেখতে পারেন, অথবা আপনাদের যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই তথ্যগুলো সরকারের কাছে প্রেরণ বা পাঠাতে পারেন, যাতে করে আপনাদের ন্যায্য অধিকারের যাটুকু তথ্য যেন আপনাদের সঠিক পরিমাণে সঠিক টাকা যেন আপনাদের কাছে পৌঁছায়। তো অনেক কিছু বিষয় উঠে আসবে এক এক করে, সমস্ত অফিসিয়াল আপডেটগুলো আশা করছি শেয়ার করার চেষ্টা করব সঠিকভাবে। তাই চ্যানেলের পাশে থাকবেন সকলে, যথাসময়ে আপনাদের সামনে যাটুকু আপডেট আসবে সঠিক এরপর দেওয়ার চেষ্টা করা হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো একটা নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।